দর্শক, শাহবাগ থেকে ধীরে ধীরে সাধারণ মানুষ তারা কিন্তু চলে যাচ্ছেন এবং যারাই এসেছিলেন হাদির সমাধি দিতে তারা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছেন। যান চলাচল কিছুটা স্বাভাবিক হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে উঠছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রশাসন এই জনসমাগম সেটা কিন্তু সরানোর চেষ্টা করছিলেন, কিন্তু তারা কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। এই জন্য তারা কিন্তু ইনকিলাব মঞ্চের যে প্রতিনিধিরা ছিলেন তাদেরকে নিয়ে আসেন এবং তারা কিন্তু এখানে কিছু কথা বলে এই সাধারণ জনগণকে তারা কিন্তু সরে যাওয়ার জন্য নির্দেশনা দেন এবং তারা কিন্তু সেই নির্দেশনায় ধীরে ধীরে এই শাহবাগের মোড় সেটা কিন্তু খালি করে দিচ্ছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। শরীফ ওসমান বিন হাদি তিনি গত 12 তারিখেই কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে কিন্তু স্থানান্তর করে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তীতে গত 18 তারিখ সিঙ্গাপুর থেকে জানানো হয় শরীফ ওসমান বিন হাদি তিনি মারা গিয়েছেন। সেখান থেকে শুরু করে কিন্তু সাধারণ জনগণ এবং এই ছাত্র জনতা তারা কিন্তু শাহবাগে অবস্থান নিতে থাকেন এবং আমরা কিন্তু দেশের বিভিন্ন স্থানেও দেখেছি শোক মিছিল এবং সভা সমাবেশ করতে তারা কিন্তু এখানে এসে বেশ স্লোগান দিতে থাকেন এবং পরবর্তীতে আমরা দেখেছি তারা কিন্তু আজকে যে শরীফ ওসমান বিন হাদির যে জানাজার নামাজ হয়েছে সেই জানাজার নামাজের পর থেকে কিন্তু আমরা এই শাহবাগের মোড়ে কিন্তু বেশ জনসমাগম দেখেছি। প্রায় কয়েক হাজার মানুষের আমরা সমাগম দেখেছি এবং সেটি কিন্তু অবস্থান করছিলেন এবং প্রশাসন সেটি সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছিলেন, কিন্তু সেখানে প্রশাসন চেষ্টা করে তারা কিন্তু পারছিলেন না এবং পরবর্তীতে কিন্তু এই ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা তারা কিন্তু এসে এই সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং শরীফ ওসমান হাদির যে পরিবার তারা এসেও কিন্তু জনগণের উদ্দেশ্যে কথা বলেন এবং পরবর্তীতে তারা কিন্তু সরে যাচ্ছেন। তাদেরকে সরে দেওয়ার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চ থেকে এবং তারা কিন্তু সরে যাচ্ছেন এবং ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু একটি 24 ঘন্টা একটা আলটিমেটামও দেওয়া হয়েছে এই আসামিদের ধরার জন্য এবং যদি সেটা ধরা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে আগামীকালকেও কিন্তু একই সময়ে তারা কিন্তু এখানে কিন্তু সমাবেশ করবেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগে কিন্তু কিছুটা যান চলাচল স্বাভাবিক করছেন প্রশাসনের পক্ষ থেকে, তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা কিন্তু এখনই কিন্তু এখানে বিজিবির যে অবস্থান সেটাও কিন্তু এখনও দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু যে ব্যারিকেড দেওয়া আছে সে ব্যারিকেডও কিন্তু এখনও দেখতে পাচ্ছি। তবে কিছুটা স্বাভাবিক হয়েছে যান চলাচল বললে চলে, কেননা যান চলাচল এখন কিছুটা চলছে, যেটি ইতিপূর্বে পুরোপুরি বন্ধ ছিল সেটি কিন্তু আমরা কিছুটা স্বাভাবিক পর্যায়ে দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট।